দেখেছেন 17 বছরের নারীরা আমরা কত নির্যাতিত হয়েছি। পারভিন, আপনার প্রশ্নের জন্য ধন্যবাদ আপনাকে। এখন বিষয় হচ্ছে যে আপনি জানতে চেয়েছেন যে নারীদের ক্ষমতায়নের জন্য কি কি করা উচিত বা কি কি করা যায়, কেন করা হচ্ছে না, এরকম আপনার মোটামুটি এই প্রশ্নটা। আপনি সংসদের আসন সংখ্যার কথা বলেছেন যে আপনারা কি শুধু সংরক্ষিত আসনেই থাকবেন কিনা। প্রথমত হচ্ছে এখন যেটি 50টি আসন আছে, এটি আমরা প্রস্তাব করেছি যে এটি আমরা 50 থেকে 100-তে নিতে চাই। আচ্ছা, এখন আপনি যদি লজিক্যালি দেখেন, এই এই যে 100টি হবে, এই 100টি আসনের মধ্যে কিন্তু হয়তোবা যে কোনো একটাতে আপনি যেতে পারেন, আমি কিন্তু পারবো না। ওই আসনের নারী হিসেবে আপনি পারবেন, আমি কিন্তু ওখানে পারবো না একজন পুরুষ হিসেবে। কিন্তু এই 100টার বাইরে যে আরো 300টা আসন আছে, সেখানে আমি পারবো, সেখানে আপনিও পারবেন একজন নারী হিসাবে। অর্থাৎ আপনার জন্য সংসদে কিন্তু 400 আসন থাকছে, আর পুরুষ হিসাবে আমার জন্য কিন্তু 300 আসন থাকছে। ঠিক আছে? সো তার মানে নারীদেরকে আমরা সামনে আনতে চাচ্ছি, নারীদের পার্টিসিপেশন আমরা বাড়াতে চাচ্ছি। আপনি দেখছেন দেশনেত্রী খালেদা জিয়ার সময় নারীদের শিক্ষার জন্য কি পদক্ষেপ গ্রহণ করা হয়েছিল। একটি ঘটনা আমি গতকালকে বলেছি, আমি ঘটনাটা আপনার সামনে আজকে আবারও তুলে ধরতে চাই। আপনারা জানেন যে দেশনেত্রী এখন এখানে আছেন, লন্ডনে আছেন। উনি যখন লন্ডনে আসলেন, আমরা ওনাকে এয়ারপোর্ট থেকে সোজা হসপিটালে নিয়ে গেছিলাম। ওভাবেই ছিল, ডাক্তাররা বলেছিল সবকিছু দেখে যে ওনাকে সাথে সাথে হসপিটালে হবে। তো হসপিটালে একদিন একটা নার্স ডিউটিরত ছিল। নার্সটি নাইজেরিয়া খুব সম্ভব নাইজেরিয়া থেকে। তো নার্সটি যখন আসলো, ওর যখন ডিউটি শুরু হলো, তখন আম্মার রুমে আসলো নার্সটা। আমি এবং আমার স্ত্রী তখন ওখানে ছিলাম। এসে নার্সটা একটা কথা বললো যে আমি জানি যে তোমার এখানে ডিউটিতে আমি এসেছি, কিন্তু তোমাকে আমি অন্যভাবেও চিনি। রোগী হিসাবে তো তুমি এখানে আসছো, তোমার ফাইল দেখেছি আমি জানি, কিন্তু তোমাকে আমি অন্যভাবেও চিনি। তো আমরা জিজ্ঞেস করলাম কিভাবে তুমি অন্যভাবে ওনাকে চেনো, তুমি তো অন্য দেশের মানুষ। তখন সেই নার্সটা বলছে যে তুমি যে তোমার দেশে, তুমি যখন প্রধানমন্ত্রী ছিলে, তোমার দেশের নারীদের শিক্ষার জন্য তুমি যেই পদক্ষেপ গ্রহণ করেছো, যার ফলে এখন তোমার দেশের বহু মেয়ে শিক্ষার সুযোগ পাচ্ছে, আমাদের সরকার ঠিক এই কি পলিসি, তোমার পলিসিটা নিয়ে এসে আমাদের এখানে বসিয়েছে। ফলে আমাদের দেশেরও বহু মেয়ে আজ শিক্ষিত হয়েছে, যাদের শিক্ষার সুযোগ পাওয়ার কোনো সুযোগ ছিল না, যাদের শিক্ষিত হওয়ার কোনো সুযোগ ছিল না। তোমার ওই পলিসির জন্য আজকে আমিও শিক্ষিত, আমার মেয়েও আজকে পড়ালেখার সুযোগ পাচ্ছে। তো এখন দেখুন, দেশনেত্রী খালেদা জিয়ার একটি পলিসি, বিএনপির একটি পলিসি তথা বাংলাদেশের একটি পলিসি শুধু বাংলাদেশের মধ্যে সীমাবদ্ধ থাকেনি, এটা বিদেশে চলে গিয়েছে, অন্য দেশে চলে গেছে, আরেক মহাদেশে পর্যন্ত সেটি তারা গ্রহণ করেছে। তো অর্থাৎ বিএনপি নারীদের জন্য কাজটি করেছে। আমাদের সময় পিএসসি চেয়ারম্যানও কিন্তু মহিলা ছিলেন একজন। আপনি দেখেছেন মহিলা বিষয়ক মন্ত্রণালয়, এটি কোন সরকারের আমলে করা আপনি কি জানেন? মহিলা বিষয়ক মন্ত্রণালয় বলেন তো আপা, কোন সময় করা? জিয়াউর রহমান করেছিলেন। রাইট, ইউ আর। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সময় মহিলা বিষয়ক মন্ত্রণালয় গঠিত হয়েছিল। কাজেই আমাদের কাজগুলি দিয়ে প্রমাণ করে, হ্যাঁ আমরা হয়তো যতটা আপনাদের আশা আকাঙ্ক্ষা ছিল হয়তো ততটা আমরা করতে পারিনি, কিন্তু আমাদের যে করার ইচ্ছা আছে, করার লক্ষ্য আছে, এই সবগুলো কিন্তু প্রমাণিত। এখন আপনার মতো আরো পারভিন তো দেশে তৈরি হতে হবে। আপনি যদি কোনো একটি পদের জন্য যোগ্য না হন, আপনাকে যদি ওই দায়িত্বটা আমি দিয়ে দিই, তাহলে কিন্তু আপনি বিপদে পড়বেন। আপনি সকলকে, আশেপাশে সকলকে বিপদে ফেলবেন, আপনি নিজেও বিপদে পড়ে যাবেন। আপনাকে তো যোগ্য হতে হবে, তাই না? কাজেই আমরা বিশ্বাস করি, আমরা মনে করি যে যেই সুযোগগুলো আমরা তৈরি করতে চাচ্ছি নারীদের জন্য, নারীরা সেই সুযোগগুলি গ্রহণ করবেন এবং তাদেরকে নিজেদেরকেও সাহস করে এগিয়ে আসতে হবে। তাহলেই কিন্তু সম্ভব। আপনাদেরকেও ভূমিকা নিতে হবে। যে সুযোগটা সরকার তৈরি করে দিবে, ইনশাল্লাহ আমাদের আগামী সরকার যে সুযোগটা তৈরি করে দেবে, আমরা সরকার গঠনে সক্ষম হলে পরে আপনাদেরকে সেই নারী হিসেবে আপনাদেরকে সেই সুযোগটা নিতে হবে। শেষে আবারও বলি, আমার ক্যাপাসিটি হচ্ছে 300 সিটে, আপনার ক্যাপাসিটি 400 সিট। ধন্যবাদ।